যদি আপনি এখনো পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন না করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আবেদন শুরু হয়েছে। তো আপনি অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন কিংবা কম্পিউটার অথবা ল্যাপটপ যে কোনো ডিভাইসে অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখে নিচ্ছে আবেদন পদ্ধতি। এখানে আবেদন করলে আপনার সুবিধা কি রয়েছে। আপনি কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে বার্ষিক 6,000 টাকা পেয়ে যাবেন, 3 কিস্তিতে 2,000 টাকা করে। তো দেখে নিচ্ছে আবেদন পদ্ধতি। এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না দিয়ে দেন, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে অলকে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এর জন্য আপনি গুগল চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন পিএম কিষাণ লিখে। প্রথমে একটা লিঙ্ক পেয়ে যাবেন, এখানে আপনি চলে আসবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে দেখতেই পাচ্ছেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন। এই নিউ ফার্মার রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি রুরাল নাকি আরবান সেটি সিলেক্ট করে নেবেন, এক কথায় শহরের নাকি গ্রামের কৃষক। তারপর নিচে আপনি আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। তো আপনি আপনার আধার কার্ড দেখে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর হচ্ছে মোবাইল নাম্বার। তো এখানে আপনি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, যে মোবাইল নাম্বার আপনাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। এই কাজটি করার জন্য অবশ্যই আপনাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। যদি লিঙ্ক করা না থাকে সেটা আপনি লিঙ্ক করে নেবেন। এরপর স্টেট কী রয়েছে তা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা রয়েছে ডিসপ্লের মধ্যে, ক্যাপচার কোড তা উল্লেখ করে দেবেন। ক্যাপিটাল দিলে ক্যাপিটাল, স্মল দিলে স্মল লেটার, নাম্বার দিলে নাম্বার উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু গেট ওটিপি। গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো গেট ওটিপিতে ক্লিক করতেই আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে আপনাদের কিন্তু ওটিপি আসবে। তো আপনি এখানে ওটিপি উল্লেখ করে দেবেন। তারপর দেখতেই পাচ্ছেন ক্যাপচার। নিচে কিন্তু ক্যাপচার কোড আর কি শো হয়েছে ডিসপ্লের মধ্যে, যা রয়েছে আপনার সামনে তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। যদি নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি নাম্বার উল্লেখ করবেন। যদি স্মল লেটার থাকে তো স্মল লেটার উল্লেখ করে দেবেন। যদি ক্যাপিটাল লেটার থাকে ক্যাপিটাল লেটার আপনি উল্লেখ করে দেবেন। বুঝতে অসুবিধা হলে আপনি রিপ্লেস বাটনে ক্লিক করবেন, পরিবর্তন হয়ে যাবে। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে সাবমিট রয়েছে। এই যে সাবমিট রয়েছে, সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই এরপর হচ্ছে কিন্তু ইন্টার আধার রেজিস্টার মোবাইল ওটিপি। এখন আপনাদের কিন্তু আরও একটি ওটিপি গিয়েছে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে। তো সেই 6 সংখ্যার ওটিপি আপনি উল্লেখ করে দেবেন। এবং আপনি এখানে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা রয়েছে সেই ক্যাপচার কোডটি আপনি আরেকবার মিলিয়ে নেবেন, নিচের বক্সে টিক মেরে দেবেন। তারপর হচ্ছে কিন্তু ভেরিফাই আধার ওটিপি। এই ভেরিফাই আধার ওটিপিতে আপনি ক্লিক করবেন। ভেরিফাই আধার ওটিপিতে ক্লিক করতেই আপনাদের সামনে কিন্তু পরবর্তী পেজ অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে। এখন আপনি এই ফর্মটি কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে। প্রথমত রয়েছে অ্যাড্রেস। এখান থেকে আপনি আপনার অ্যাড্রেস যা রয়েছে ডিস্ট্রিক্ট, এরপর ব্লক, এরপর আপনাদের গ্রাম যা রয়েছে তা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের নিচে কিন্তু আধার কার্ড অনুযায়ী নাম, জেন্ডার, ঠিকানা চলে আসবে। ক্যাটাগরি আপনাদের কী রয়েছে তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ফার্মার টাইপ আপনি সিলেক্ট করে নেবেন, আপনি ক্ষুদ্র নাকি এক কথায় মাঝারি কিংবা বেশি কোন ফার্মার আপনি এখান থেকে আপনি এখন সিলেক্ট করে নেবেন। আধার টাইপ কিন্তু চলে আসবে আইডি টাইপ। এবং নিচে কিন্তু আইডেন্টি টাইপ দেখতেই পাচ্ছেন কার্ড, আধার কার্ড শো হবে। নিচে আপনার আধার কার্ড নাম্বার চলে আসবে, মোবাইল নাম্বার কিন্তু চলে আসবে, অ্যাড্রেস কিন্তু চলে আসবে, পিনকোড চলে আসবে। এরপর আপনার হাজব্যান্ড নেম অথবা বাবার নাম কিন্তু চলে আসবে আধার কার্ড অনুযায়ী। ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি। তো আপনাদের জমি যে খতিয়ান রয়েছে খতিয়ানের উপরে কিন্তু ডান দিকে একটি বারকোড রয়েছে, সেই বারকোডের পাশেই কিন্তু ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার একটি রয়েছে। আপনি যদি সেই নাম্বারটি উল্লেখ করতে পারেন, যেহেতু এটা কিন্তু অপশনাল রয়েছে। আগে কিন্তু এখানে স্টার মার্ক ছিল বাধ্যতামূলক, এখন এটা কিন্তু অপশনাল করা হয়েছে। আপনি চাইলে সেখানে পেয়ে যাবেন, অথবা আপনি সেই কিউআর কোডটি স্ক্যান করবেন। স্ক্যান করে আপনি প্রথমে একটা নাম্বার পেয়ে যাবেন, সেই নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। না বসিয়ে দিলেও আপনার কোনো সমস্যা হবে না, এটা কিন্তু অপশনাল রয়েছে। তারপর যে রেশন কার্ড, যদি আপনার রেশন কার্ড থাকে তো রেশন কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন, এটা কিন্তু অপশনাল রয়েছে। যদি থাকে তো আপনি রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন। আধার কার্ড অনুযায়ী আপনার ডেট অফ বার্থ চলে আসবে। এরপর বলা হয়েছে কিন্তু আপনি কি পিএম কিষাণ মানধন যোজনায় আবেদন করতে চান কিনা। যদি চান সেটা আপনি ইয়েস করবেন, এবং এখানে আপনাদের কিন্তু মাসিক টাকা দিতে হবে। এরপর 60 বছর পর আপনি এই প্রকল্পতে টাকা পেয়ে যাবেন। আমরা যেহেতু চাচ্ছি না তাই এটা আমরা নোজে রয়েছে, নো আমরা করে দিচ্ছি। তারপর কিন্তু বলা হয়েছে ল্যান্ড হোস্টিং। এখানে আপনাদের কিন্তু জমির যে তথ্য রয়েছে তাই অ্যাড করতে হবে। এর জন্য নিচে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাড রয়েছে, এই অ্যাডে আপনি ক্লিক করবেন। তো এই অ্যাডে ক্লিক করতেই আপনার সামনে কিন্তু বক্স চলে আসবে, যেখানে আপনাদের খাতা নং অর্থাৎ খতিয়ান নং, এরপর দাগ নং কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। যদি আপনার দাগ নং অনেকগুলো থাকে তো আপনি দাগ নম্বর বসিয়ে দেওয়ার পর কমা দিয়ে সমস্ত দাগ নম্বর বসিয়ে দেবেন। এরিয়া, তো আপনাদের জমির যে এরিয়া রয়েছে তা কিন্তু হেক্টরে উল্লেখ করতে হবে। যদি আপনাদের জমির সেখানে একটা খতিয়ানের মধ্যে একরে থাকে কিংবা শতকে থাকে সেটিকে আপনি হেক্টরে পরিণত করবেন। এরপর তা এখানে আপনি উল্লেখ করে দেবেন। এরপর বলা হয়েছে কিন্তু আপনাদের যে জমিটি সেটি যে ট্রান্সফার হয়েছে আপনার কাছে যে এসেছে সেই ডেটটি কবে। 2019 যে রয়েছে 1/2/2019 আগে নাকি 1/2/2019 পরে। যদি আগে হয় তো আগে আপনি সিলেক্ট করবেন, এক কথায় আগের ঘরটি বিফোর। যদি আপনারা সেক্ষেত্রে আপনার যে রয়েছে তা সিলেক্ট করবেন আপনি আপনার অ্যাকর্ডিং। তারপর বলা হয়েছে কিন্তু ল্যান্ড ট্রান্সফার ডিটেলস। তো জমিটি আপনি যে পেয়েছেন কিভাবে পেয়েছেন
আপনি নিজস্ব কিনেছেন নাকি কারো গিফট করা, নাকি আপনার বাবার মৃত্যুর পর পেয়েছেন। তো যেভাবে আপনি জমিটি পেয়েছেন সেটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখতেই পাচ্ছেন ডেট। তো আপনি জমিটি যে পেয়েছেন কোন ডেটে আপনি পেয়েছেন, তো আপনার জমির যে কভলা রয়েছে সেই কাগজে আপনি যদি পেয়ে যাবেন, সেখানে আপনি ডেটটি দেখে নেবেন যে কোন ডেটে আপনি জমিটি কিনেছেন কিংবা গিফট পেয়েছেন, কিংবা আপনার বাবার মৃত্যুর পর যে আপনি পেয়েছেন, কবে আপনি সেটি পেয়েছেন, এখানে আপনি তা উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে কিন্তু পার্টটা, যেহেতু আমাদের পার্টটা না, সেটা আমরা নো করে দেবো। তারপর হচ্ছে কিন্তু অ্যাড, এই অ্যাড রয়েছে, অ্যাডে আমরা ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করতে আমাদের কিন্তু জমির তথ্য কিন্তু অ্যাড হয়ে যাবে। যদি মনে হয় ভুল হয়েছে সেটা আপনি ডিলিটে ক্লিক করে কিন্তু ডিলিট করতে পারবেন। এরপর হচ্ছে কিন্তু ডকুমেন্ট আপলোড, আপলোড সাপোর্টিং ডকুমেন্টস ল্যান্ড। তো এখানে আপনাদের কিন্তু জমির তথ্য খতিয়ান আপলোড করতে হবে 200 কেবির মধ্যে পিডিএফ ফাইলে। তো 200 কেবির মধ্যে আপনি পিডিএফ ফাইলে আপনার জমির খতিয়ান আপলোড করে দেবেন। চুজ ফাইলে ক্লিক করার পর এরপর সেভে আপনি ক্লিক করবেন। তো সেভে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার আবেদন হয়ে গিয়েছে এবং রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের সামনে চলে আসছে। এখন প্রশ্ন হলো যে এখানে আপনাদের অ্যাকাউন্টের তথ্য কিংবা অ্যাকাউন্ট পাসবুক আপলোড করার কোনো অপশন আসলো না। টাকা আপনার কোন অ্যাকাউন্টে আসবে? পিএম কিষাণের টাকা কিন্তু সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই আসে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের আধার কার্ড নাম্বার লিঙ্ক রয়েছে। টাকা কিন্তু পাঠানো হয়ে থাকে ডিবিটি, ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে, এবং আপনাদের আধার কার্ড যে অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টে আপনাদের কিন্তু টাকা চলে আসবে। যদি আপনার আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক করা না থাকে সেটাতে টাকা পেতে আপনার অসুবিধা হবে এবং টাকা আপনাদের হোল্ডে চলে যাবে। এরপর আপনাদের ব্যাংকে গিয়ে আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক করতে হয়, তারপর কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে আসা শুরু করে দেয়। তো বুঝতেই পারছেন এইভাবে আপনি আবেদন করতে হবে। আবেদন হয়ে গেলে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এর জন্য আপনি আবারও হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন যে সেলফ স্ট্যাটাস চেক, এখানে আপনি ক্লিক করবেন, আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, এরপর আপনি ক্যাপচা কোড উল্লেখ করে দেবেন, তারপর সাবমিটে ক্লিক করে দেবেন আপনি। তারপর আপনার সামনে তথ্য চলে আসবে, এই পেজটি আপনি পিন করবেন এবং আপনার আধার কার্ড, রেশন কার্ড এবং ব্যাংকের পাসবুক, যা যা ডকুমেন্টস রয়েছে, জমির তথ্য এবং ঘোষণাপত্র আপনি সেখান থেকে সংগ্রহ করবেন। তাই একসঙ্গে করে আপনি নিকটবর্তী কৃষি অফিসে জমা করে দেবেন। এরপর আপনি 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন পর চেক করে দেখে নেবেন যে আপনাদের স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে। যদি আপনি অ্যাপ্রুভ হয়ে যায় সেটি আপনি কিন্তু সেখানে দেখতে পারবেন। আবারও সেভ রেজিস্ট্রেশন যে রয়েছে সেখানে স্ট্যাটাস চেক করার মাধ্যমে। তো বুঝতেই পারছেন এই ছিল আজকের আপডেট। এভাবে আপনি খুব সহজেই আপনি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে পারবেন। আবেদন করতে কোনো অসুবিধা হলে অবশ্যই আপনারা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। অন স্ক্রিনে আপনি দেখতে পাবেন ইনস্টাগ্রাম আইডি রয়েছে, আমি আপনাদের অ্যাপ্লাই করিয়ে দেবো, কোনো রকম চিন্তার কারণ নেই। যদি আপনার কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করবেন। সরাসরি আপনাদের প্রশ্ন জানাবেন, হাই হ্যালো এরকম করে এসএমএস করবেন না, তাহলে বুঝতে অসুবিধা হয় যে আপনাদের কীভাবে আমি সাহায্য করতে পারি। অবশ্যই সরাসরি আপনি আপনার প্রশ্ন করবেন, অ্যান্সার কিন্তু পেয়ে যাবেন। প্রত্যেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিও অবশ্যই বেশি হিসাবে প্রত্যেককে জানিয়ে দেবেন।